রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজ আমার খড়গপুরে ১৯তম দিন। আজ শনিবার ২১শে জুন, ইন্টারন্যাশনাল যোগা ডে। শনিবারে যোগা ম্যামের ক্লাস থাকলেও প্রতিদিনের মতোই সকালে যোগা ও প্রাণায়ামটা সেরে নিই। নিজের শরীরচর্চা শেষ করে রুমে ফিরে সকালের জলখাবারটা সেরে নিই। আজ যেহেতু শনিবার, বাড়ি ফেরার দিন, তাই মনের মধ্যে একটা আলাদাই খুশি কাজ করে। যোগা ক্লাসে ম্যাম আসার পর যোগা শুরু হয়। আজ অবশ্য ক্লাসে সকল টিচারের সাথে সাথে প্রিন্সিপাল স্যারও উপস্থিত ছিলেন। যোগা ক্লাস শেষ করে নেক্সট ক্লাসগুলো অ্যাটেন্ড করি। মাঝে দুপুরের মধ্যাহ্নভোজনটাও সেরে নিই। ব্যাগপত্র রেডি করে টোটো ধরে খড়গপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। খড়গপুর স্টেশনে পৌঁছে এই সময়ে হাওড়ার ডাইরেক্ট কোনো ট্রেন না থাকার কারণে শালিমার স্পেশাল ধরে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিই। শালিমার স্পেশালের কোচগুলো ফাঁকাই ছিল, তাই সকলেই একটা ছোট্ট ঘুম দিয়ে দিই। বাগনানে ট্রেন পৌঁছালে পাশের কোচ থেকে আমার গলা পেয়ে আমার গুরুদেব ডমিনিক দা আমার কোচে চলে আসে। প্রায় ১ মাস পর ওনার সাথে দেখাও। উনিও বাড়ি ফিরছিলেন। বাকিটা সময় ডমিনিকদার সাথেই গল্প করে কাটিয়ে দিই। কোলাঘাট আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কারণ যে পরিমাণ মানুষ এখানে ভালোবাসা দিয়েছে তা ভোলার নয়। এই ১ মাস পরেও সকলেই কম বেশি ফোন করে খবর নেয় কেমন আছি, বা অফিসে কোনো কাজ থাকলেও ফোন করলে সেই বিষয়টা মিটে যায়। যেহেতু সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাতে শালিমার লোকাল দেরি করে, তাই বাউরিয়া স্টেশনে আমরা নেমে যাই। সেখানে থেকেই হাওড়া বালিচক লোকাল ধরে হাওড়ায় পৌঁছাই। হাওড়ায় পৌঁছে বর্ধমান ভায়া কট ৫টা ৩৩-এর লোকাল ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল খড়গপুরে কাটানো আমার ১৯তম দিনের অভিজ্ঞতা। শুভরাত্রি সকলকে। রাধে রাধে।